ঈদের দিনের থেকেও চাঁদ রাতের আনন্দটা আসলে বেশি, যে ঈদটা চলে এলো বা কালকে ঈদ, এই জন্য আনন্দটা অনেক বেশি ফিল হয় চাঁদ রাতে। আর আমরা হচ্ছে লাস্ট ইফতারি করে একটু বের হয়েছিলাম, আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো হচ্ছে করলাম। আর বরিশালে হচ্ছে এই দোকানটা এত সুন্দর, এত সুন্দর সুন্দর কালেকশন, যেমন চুড়ি তেমন কানের দুল। আর আমি গিয়েছিলাম, এত পরিমাণে ভিড় ছিল, মানে চাঁদ রাতে না সবাই টুকটাক জিনিসগুলো কিনতে এসেছে, যাদের চুড়ি কেনা বাকি ছিল বা কানের দুল কেনা বাকি ছিল। তো আমিও হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে কিছু চুড়ি, তারপরে কানের দুল এগুলো নিতে গিয়েছিলাম। আর বাচ্চাদের নিয়ে বের হয়েছি যে আমরা একটু বরিশাল শহরটা ঘুরবো, কারণ অনেক এলাকা লাইটিং করা হয়েছে। তারপরে আমাদের এলাকা লাইটিং করা হয়েছে, অনেক জাঁকজমক সব কিছু। তারপরে একটু শপিংয়ে গেলাম টুকটাক, তখনও কিছু কেনার বাকি ছিল। তারপরে বাসায় এসে দেখি আমার শাশুড়ি মা ফিরনিটা রেডি করে ফেলেছে। বাসায় আসতে আসতে আমার 9টা বেজে গেছে। তো এরপরে হচ্ছে আমার রান্নার পালা। আমি রান্নাঘরে চলে গেলাম, গিয়ে হচ্ছে চটপটির জন্য মুরগির মশলা, মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে চটপটির ডালটা সিদ্ধ করে দিয়েছি। আর আলু মিক্সড করে নিলাম, আলু আর মাংসটা একসাথে কষিয়ে তারপরে চটপটির ডালের সাথে মিক্সড করব। আর এরপরে হচ্ছে পরদিন সকালে যখন সার্ভ করব, মানে ঈদের দিন সকালে, সেদিন হচ্ছে সাথে ডিমও দিয়ে দিব। আর এই হচ্ছে আমার লুক, মানে আমি হচ্ছে বাহির থেকে এসে ঠিকমতো ফ্রেশ হই নাই, সাথে সাথে রান্নাঘরে ঢুকে গেছি, বিকজ আমার আসতে আসতেই দেরি হয়ে গেছে। তো চটপটিটা করে নিচ্ছিলাম। আর আমাদের বাসায় না ঈদের দিনে সব বড় বড় পাতিলে রান্না বান্না হয়, কারণ আমাদের ঈদের দিনে আমার অনেক গেস্ট থাকে বাসায়, আমার শ্বশুর বাড়ির লোকজন, বাবার বাড়ির লোকজন, অনেক গেস্ট থাকে। তো এই জন্য আমাদের বাসায় সব রান্না বান্নাই মোটামুটি বড় বড় পাতিলে বা অনেক বেশি বেশি করে করতে হয়। তারপরে আমি জর্দাটা করে নিচ্ছিলাম, আর এদিকে পুডিংয়ের জন্য হচ্ছে দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম। আর এবারে পুডিংয়ের জন্য ক্যারামেলটাকে রেডি করে নিচ্ছিলাম, ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায় সেটাই বারবার খেয়াল করছিলাম, ক্যারামেল বেশি পুড়ে গেলে না পুডিংটা খেতে তিতা লাগে। তারপরে বাটিতে ঢেলে নিচ্ছিলাম, বাটিতে আমি এখন সেট করে নিব যে বাটিতে আমি পুডিংটা করব। তারপরে এদিকে ডিম আর দুধ মিক্সড করে নিয়েছি। আর আমি ঈদের আগের দিন রাতেই সব ডেজার্টগুলো রেডি করে ফেলার ট্রাই করি, কারণ পরদিন যেহেতু অনেক গেস্ট থাকে বাসায়, তাই সকালের দিকে দেখা যায় রোস্ট, পোলাও, আরও যা যা করা দরকার এই মানে ভারী রান্নাগুলো করা হয়। আর এখন বাজে রাত 12টা, আমার সব ডেজার্টগুলো রেডি করা শেষ। আর প্রত্যেকবার ঈদে আমাদের বাসার সামনে আমাদের এলাকা এত সুন্দর করে সাজানো হয়, তো চাঁদ রাতটা খুব সুন্দরভাবেই শেষ হয়েছে। সবাইকে ঈদ মোবারক।